বন্দনা গীত অর্চনার পরও বাঘের কাছ থেকে ফেরা হয় না কারো কারো। সুন্দরবনের সহচরী নদীতে মাছ ধরতে গিয়ে বা মধু সংগ্রহে জঙ্গলে না ফেরার নোনা জল, মালঞ্চ, চুনা, খোলপেটুয়ার তীরবর্তী গ্রাম পূর্ব ধানখালীর নারীদের চোখে। তোমার মতো করে দেখা হয় না, তোমার মতো করে। খালের ভিতর দিয়ে মাছ ধরতেছে, আমার স্বামী ছিল মাঝখানে, আমার ভাই ছিল পিছনে, আর সামনে আরেকজন ছিল। মাঝখান থেকে আমার স্বামীরে গালে করে উঠে নিয়ে চলে গেছে। ওই সাথে সাথে আমার ভাই ওই বাঘের পাশ মানে গিল দৌড়িয়ে, দা হাতে করে নিয়ে 1 কিলোমিটার পথ নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওই বাঘের সাথে ওই 1 কিলোমিটার পথ যাইয়ে আমার ভাই ওই বাঘের সাথে খুব লড়াই করেছে। লড়াই করে ওরে ছাড়াই নিল। নেওয়ার পরে আমার ভাইরে ও দৌড়ে এসে এরকম পাজাপত ধরেছে আমার স্বামী। ধরার সাথে সাথে ওই বাঘ আবার লাফ দিয়েছে, আমার স্বামীরে পায়ে ধরেছে। তখন ভাই একদিকে টেনিছে আর বাঘ একদিকে টেনিছে। আমার পরে পাটা ছাড়াই নিয়ে গেল। ওইখান থেকে নৌকায় আনতে আনতে নৌকায় নিয়ে সবাই দিয়েছে, মারা গেছে। 14 বছরে আমার বিয়ে হলি ওখান থেকে 1 বছর 2 বছরের পর আমার একটা ছেলে হইলো। হলে আমার স্বামী গিয়েছিল জঙ্গলে মাছ ধরতে আমাদের এই বাড়ির পাশের লোকের সাথে। গেলে ওর বাঘে ধরলি তখন ছেলেটা কোলে বসতে পারে। এইবারে ওখান থেকে রাস ফিরিয়ে আনতে পারি না পারলি ওখান থেকে কিছুদিন পর আমি বাপের বাড়ি চলে গেলাম। আইলে তো গ্রামের লোক থেকে বললে যে আমার কাছে ছেলে তো আসে, তো ওরা আবার বিয়ে দিলি। তো সেই লোকের সাথে আমার দেওয়ারের সঙ্গে আবার বিয়ে হলি লাস্টে একটা ছেলে আর 2টো মেয়ে হওয়ার পর সে লোক ওই জঙ্গলে মাছ ধরতে গেলে তার ওইরকম বাঘে ধরিল। মানে আপনি 2 স্বামী হারিয়েছেন এই বাঘের কাছে। তার আশ্বাস ফিরিয়ে আনতে পারেনি। আর এই আশেপাশের লোক তো আমাকে কোনো সমাজে উঠে দিত না, কোনো বিয়ে থাকায় এখন এখনও তো কোনো অনুষ্ঠানে হাত দেয় না। ছেলে মেয়ে কি করে? ওই জঙ্গল করে, এখনো জঙ্গল করে। ছেলেদেরকে পাঠান ভয় করে না? ভয় করে না তো কি আর, পেটের জ্বালায় যাইতে হচ্ছে, কতদিন না খেয়ে থাকবে। তীরে তীরে ঘুরে নোংর চোখ, জানে না সে নদী ও মানুষ। স্বামীহারা নারীদের আখ্যান শুনে আমরাও জলে নামি। সুন্দর ডাকে আমাদের, তার আহ্বানে সাড়া না দেওয়ার সাধ্য আছে কার? আমরা মোয়ালদের পিছু হাঁটি জঙ্গলের পথে। কত দূর এখন কে কত। মোয়াল হিসেবে কত বছর কাজ করছেন? এই আমাদের ক্যাম্পেতে পাস করে এই সিজনে এলে আমরা মানে 7-8 জন করে এক লোক গিয়ে মধু কাটি। কি পরিমাণ মধু কাটেন প্রতি বছর? আল্লাহ যদি দেয় তো মনে হচ্ছে যেন কোনো ড্রাম হয়, আর যদি না হয় তো মনে করেন 15 দিনই 7 ড্রাম টন পাওয়া যায়, মানে 7 মণ টন হয়। এটার জন্য এই 7 মণ বা এই যে 10 ড্রামের জন্য কতগুলো চাক কাটতে হয় আপনাদের? ওটার তো কোনো হিসাব নেই। মনে করেন যদি চাক ভালো রকম পাই, বড় রকম চাক পাইতে 10 কেজি 15 কেজি পর্যন্ত মধু পাওয়া যায়। আর দেখা যায় যে এই স্বাভাবিক চাক পেলাম ছোটো, এমনি 1 কেজি 1.5 কেজি পাই। দিন শেষে দেখা যায় যে যদি ভালো মৌ পাই তাহলে 8 মণ 30 কেজি মৌ ডেলি কাটা যায়। এই যে সুন্দরবনে কাজ করতে আসেন, অনেক তো ভয় ভীতির ব্যাপার আছে, নানারকম পশু পাখি আছে, এই আপনার অভিজ্ঞতাটা কি? জড়বস্তু তো এখন নেই জঙ্গলে। আর বাঘের কথা কি বলবো, এটা আল্লাহর ইচ্ছা, কপাল ঠুকে আসতে হয়। আর যদি বাঘ সামনে পড়ে তো আর কোনো রক্ষী নেই। আর যদি সামনাসামনি পুড়ি যায় তা তো ভালো, ঘাটা দিয়ে বল করা যায়, ভয়ভীত দেওয়া যায়, হাঁকা করি। আর মনে করেন যদি ওই যাচ্ছি যদি ওই পোলাই থাকে তার কোনো সুযোগ নেই, ওই পোলাই থাকলে মনে করেন একবারে শেষ। কোন জায়গায় মৌচাক আছে এটা বুঝেন কিভাবে? 5 জন একসাথে যাই, লেগে এইভাবে 100 গাছ তুলে যাই, ঝাপসানি পরে মধু ঢিকলি করে আল্লাহ বলে হাত দেয়, কাছে কাছে ছাড়া দিয়ে বেড়ায়। মনে করেন যেখানে বড় গাছ আছে সেখানে আমরা যাই, বড় গাছ আছে। আর আপনি বলছিলেন যে ওই যে মাছি উড়ে যাওয়ার সময় আপনারা খেয়াল করেন? মাছি উড়ে যাচ্ছে গিয়ে যদি এখানে ঠোবাসি পরে, ওই তো এখানে চাক, এখান থেকে বোঝা যাচ্ছে এখানে চাক আছে। এই উড়ি যে পুষ্টি মানে বুঝতে যাচ্ছে এখানে চাক আছে। আর ওই যে একটা ডাক দেন, কি ডাক দেন? আল্লাহ